আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, দেশ যখন জনগণের রক্তে রঞ্জিত তখন হাসিনা 12 পদের খাবার তৈরি করছিলেন, বললেন মামুনুল হক। জুলাই বিপ্লবে যখন জনগণের রক্তে দেশ ভাসছিল তখনও শেখ হাসিনা তার গণভবনে বসে 12 পদের খাবার রান্নার কাজে ব্যস্ত ছিলেন শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। জুলাই অভ্যুত্থান স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যুবক স্কুল কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্র ও খেটে খাওয়া শ্রমিকদের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছিল বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এরপর জানাবো, পুলিশকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বললেন, ফাজলামি পাইছেন, আমাকে 2 তলার কথা বলে সিঁড়ি দিয়ে 4 তলায় তুলেছেন। রাজধানী লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় গ্রেপ্তার শুনানিতে আদালতের এজলাসে লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেয় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এ সময় তিনি পুলিশকে গালমন্দ করেন। জানাবো, ঢাবি থেকে পৃথক করুন 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক আজ। সরকার 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার উদ্যোগ নিয়েছে। এজন্য উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 4 মাসের মধ্যে 7 কলেজের স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সমমানের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রস্তাব করতে বলা হয়েছে। এদিকে বিপিএটিসি কর্মকর্তা নিহতের ঘটনায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। সাভারের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি সহকারী প্রোগ্রামার রুস্তম রাব্বানী নিহতের প্রতিবাদে এবং এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে 1 ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। অবরোধকালে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে তাবলিগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের মামলা, 13 জনের আগাম জামিন। ইস্তেমার মাঠ তাবলিগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্দলবির অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 13 জনকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। আজ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ পুলিশ রিপোর্ট দাখিলের আগ পর্যন্ত তাবলিগের এ সমস্ত নেতাদের জামিন মঞ্জুর করেছেন। এবং সর্বশেষ জানাবো, ভারতে প্রবেশকালে সীমান্তে নারী শিশু সহ 24 জন আটক। ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত দিয়ে অবৈধ ভারতে প্রবেশের সময় নারী শিশু সহ 24 জনকে আটক করেছে মহেশপুর 58 বিজিবি। মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দেশের জনগণ যখন রক্তে ভাসছিল তখন হাসিনা 12 পদের খাবার তৈরি করেছিলেন, মামুনুল হক। জুলাই বিপ্লবে যখন জনগণের রক্তে ভাসছিল দেশের রাজপথ তখন শেখ হাসিনা 12 পদের খাবার প্রস্তুতে ব্যস্ত ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। জুলাই অভ্যুত্থান স্মরণ করে দিয়ে তিনি বলেন, যুবক স্কুল কলেজের শিক্ষার্থী, মাদ্রাসা ছাত্র, খেটে খাওয়া শ্রমিকদের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছিল। মঙ্গলবার 7 জানুয়ারি রাতে ফরিদপুরের সালতা উপজেলা গট্টি ইউনিয়নের ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা জানান তিনি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ইঙ্গিত করে বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব বলেন, এটা শুধু তাদের জন্যই সম্ভব হয়েছিল কারণ রাষ্ট্রকে ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিল শেখ হাসিনা। যারা যখন ক্ষমতা পায় বয়স যতই হোক তাদের চেহারার উজ্জ্বলতা বাড়ে, ক্ষমতা হারালে চেহারা শুকিয়ে যায়। শেখ হাসিনাকে তো এখন আর দেখা যায় না।
না। ৭৭ বছর বয়সী শেখ হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তাকে দেখলে মনে হতো তার বয়স অনেক কম। ক্ষমতা ছেড়ে গেছে একবার, ১ বছর পর দেখেন কেমন দেখা যাবে তাকে। যখনই আগামী ১ বছর পর কোনো ক্যামেরার সামনে আসবে তখন দেখতে পারবেন শেখ হাসিনার চেহারা এখন কি হয়েছে। মামুনুল হক বলেছেন, দেশের প্রচলিত পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করতে হবে, যাতে ক্ষমতায় আসার পর রাজনৈতিক নেতারা তাদের সঙ্গে থাকা বেকারা মনে করে আগে অন্যরা চাঁদাবাজি করে, এখন তার থেকে আমরা করব। সবাই মনে করে ক্ষমতায় একদল গেছে আরেক দল লুটপাট করে খাবো। কারণ ইসলামী রাজনীতি মানুষকে আমরা শেখাই নাই এই সব কিছু। যদি ইসলামী রাজনীতি জাতি বুঝতে পারত, এতদিন যা করেছি সব অন্যায় করেছি বলে হিসেব করত এতদিন যে আমরা যে ধরনের অন্যায় করেছি এখন থেকে আমরা তাওবা করে সঠিক পথে ফিরে আসব। আগামীর বাংলাদেশ হবে ইসলামীর বাংলাদেশ। এজন্য তিনি নেতাকর্মীদের আহ্বান করেছেন, আগামীতে এমন দলকে ক্ষমতায় আনতে হবে যারা দেশের ইসলামের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে। ফাজলামির একটা সীমা আছে। আমাকে ২ তলার কথা বলে ৪ তলায় তুলেছেন, পুলিশকে উদ্দেশ্য করে বলেন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম। রাজধানীর লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় গ্রেপ্তার শুনানিতে আদালতের এজলাসে লিফটে না তুলে তাকে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেয় ক্ষোভ প্রকাশ করেছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এক পর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে চেঁচামেচি শুরু করেন এই আওয়ামী লীগ নেতা। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আদালতে এলেই তিনি পুলিশ আইনজীবীদের সঙ্গে ঝগড়া করেন। আজ বুধবার ৮ই জানুয়ারি ভোরে কনকনে শীতে সকাল ৯টার আগেই পিজন ভ্যানে করে আদালতে আনা হয় কামরুল ইসলামকে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ৫ জনকে আনা হয়েছিল। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। কিছুক্ষণ পর বিভিন্ন থানার হত্যা মামলার শুনানির জন্য তাদের এজলাসে তোলা হয়। এ সময় নিরাপত্তা দিতে সারি বেঁধে পুলিশ হাজতখানা থেকে কোর্টে সিঁড়ি পর্যন্ত ব্যারিকেড তৈরি করে। পরে কামরুল, পলক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ৫ জনকে মাথায় হেলমেট, হাতে হাত করা আর বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে সরাসরি আদালতে তোলা হয়। কিন্তু আদালতের সিঁড়ি দিয়ে তোলার সময় বাদে বিপত্তি। আদালতের লিফটে না তুলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৪ তলায় তোলা হয় তাদের। এ সময় আসামিদের নিরাপত্তা প্রদানকারী পুলিশ সদস্যদের উপর চটে যান কামরুল ইসলাম। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, আদালতে কি লিফট নষ্ট? এত সিঁড়ি বেয়ে উপরে হাঁটাচ্ছেন কেন? জানতে চেয়ে এক প্রকার চেঁচামেচি শুরু করেন তিনি। কামরুল ইসলাম রাগে চিৎকার করে পুলিশ সদস্যদের আরো বলেন, ইত্রামির একটা সীমা আছে। ফাজলামি পাইছেন ২ তলায় বলে ৪ তলায় তুলেছেন। এ সময় পাশ দিয়ে হেঁটে যা আইনজীবীরা বলতে থাকেন, আদালতে আপনারা লাগাইছেন তো লিফট নষ্ট। এরপর বৃদ্ধ কামরুলকে পুলিশ সদস্যরা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হাত ধরে সহায়তা করেন। অন্য আসামিদের মধ্যে পলক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা নজরুল ইসলাম, কবিরাজ ও আবুল হোসেন নামে এক রাজনৈতিক ব্যক্তিকে স্বাভাবিক মলিন মুখে হেঁটে যেতে দেখা যায়। এরপর শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত আসামিদের বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। ঢাবি থেকে পৃথককরণ, ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক আজ। সরকার ৭ কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার উদ্যোগ নিয়েছে। এজন্য উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞ একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৪ মাসের মধ্যে ৭ কলেজের স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সমমনাদের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রস্তাব করতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার ইউজিসির উপপরিচালক মোহাম্মদ জামাল উদ্দিনের সই করা একটি চিঠিতে সব তথ্য নিশ্চিত করা হয়। বুধবার ৮ই জানুয়ারি কমিটি সদস্যরা ৭ কলেজে ছাত্র প্রতিনিধি দলের সঙ্গে সভা করবে। ইউজিসির চিঠিতে বলা হয়েছে, অভিভুক্ত ৭ কলেজকে ঢাবি থেকে পৃথককরণ, আলাদা করতে এবং কলেজগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়ন করার জন্য পরামর্শ সভা হবে। বুধবার কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক BDR ইন
কনফার্মেশন রুমে দুপুর 1টায় শিক্ষার্থীদের সঙ্গে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কমিটির কমিশন সদস্য সচিবদের দায়িত্ব পালনকারী কর্মকর্তা এবং মিরপুর সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ মনোনীত বিভিন্ন বর্ষের অনুষদের ন্যূনতম 10 থেকে 12 জন প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। এর আগে গত ডিসেম্বর 4 সদস্যের ওই উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে সরকার। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি চেয়ারম্যানকে কমিটি প্রদান করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর তানজিমউদ্দিন খান। গঠিত কমিটি আগামী 4 মাসের মধ্যে নির্ধারিত কাজ শেষ করবে বলে জানানো হয়েছে। বিপিএটিসি কর্মকর্তা নিহতের ঘটনায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। সাভারের দুর্ঘটনায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি সহকারী প্রোগ্রামার রুস্তম রাব্বানী নিহতের প্রতিবাদে এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার ও নিরাপদে সড়কের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে 1 ঘণ্টা সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা অবরোধকালে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বুধবার বেলা 11টা থেকে 12টা পর্যন্ত বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসির সামনে ঢাকা আরিচা মহাসড়কের উভয় লেন বন্ধ করে সড়কে বিক্ষোভ করে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। অবরোধকালে ছাত্রছাত্রীরা জানান তাদের দাবি নিরাপদ সড়ক এবং রুস্তম রাব্বানী নিহতের ঘটনায় দায়ী বাস চালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। এর আগে রোববার সকালে ঢাকা আরিচা মহাসড়কের বিপিএটিসি 3 নম্বর ফটকের সামনে সড়ক পার হওয়ার সময় বিপিএটিসি সহকারী প্রোগ্রামার মোহাম্মদ রুস্তম রাব্বানীকে ওয়েলকাম ব্যানার একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে আহত রাব্বানীকে সাভার বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।